আজকে একটা কাজ করব। বাংলাদেশের যে খেজুরগুলো হয় সেই খেজুরগুলো যদি পক্ত হয়ে যায় সেটাকে পাকার জন্য লবণ ব্যবহার করলে 12 থেকে 24 ঘন্টার মধ্যে সেই খেজুরগুলো পেকে যায়, লবণের পানি ছিটায় রাখলে বা লবণের পানির মধ্যে রেখে দিলে। তো আজকে আমি দেখব যে সৌদি আরবের এই খেজুরগুলা, আমার এখানে কিছু পুষ্ট খেজুর আছে, এই পুষ্ট খেজুরগুলোকে আমি নিয়ে যাওয়ার পরে সেখানে লবণের পানি দিয়ে আমি ভিজাই রাখবো 12 থেকে 24 ঘন্টা দিয়ে। তারপরে এই খেজুরগুলো মানে বাংলাদেশের মতো পাকে কিনা বা মিষ্টতা আসছে কিনা, মানে পাকানোর মাধ্যমে, এবং পাকবে কিনা সেটা আমি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো সর্বপ্রথম এখান থেকে কিছু পোক্ত জাতীয় খুবই অল্প কিছু খেজুর নিয়ে নিই। এক পিস নিলাম, 2 পিস, 3 পিস, আমি টোটাল 4 পিস নিলাম। নষ্ট করে তো কোনো লাভ নাই, অপচয় করে লাভ নাই। তো 4টা খেজুর নিলাম। এই 4টা খেজুরের ওপর পরীক্ষা করব যে লবণ দিয়ে মানে পাকে কিনা এবং কেমন লাগে আর কি। তো ভিডিওর সাথেই থাকুন। তো এখন আমি খেজুরগুলো ভালোভাবে ধৌত করব। ঠিক আছে, বালু টালুর জন্য হয়তো ময়লা থাকতে পারে, ময়লা আছে। তো খেজুরগুলো ভালোভাবে ধুইলাম, দেখছেন এই 4টা খেজুর ধোয়ার পরে এখন লবণ পানি দিয়ে ভিজাই রাখবো। আমি এখন লবণ দেব। লবণ 2 চামচ মতো দিলাম, একটু বেশিই দিই তাহলে তার ভালো হবে। দেওয়ার পরে এবার আমি পানি দিয়ে দেব। একটু ফুলাই নেব। লবণ আর একটু দিই। এবার এইভাবে আমি 24 ঘন্টা রাখবো। 24 ঘন্টার পরে এই খেজুরগুলো পাকে নাকি নষ্ট হয়ে যাবে সেটাই দেখব। তো সেই খেজুর আগামী 2 দিন আমি লবণ পানি দিয়ে ভিজাই রাখছিলাম। আজকে দেখব যে সেই খেজুরের কি অবস্থা। লবণ পানি দিয়ে দেখেন এখন কি অবস্থা। অর্থাৎ পাকানোর জন্য এই খেজুরটা রাখছিলাম, কিন্তু এই খেজুর ঘাট তেরা মানুষের মতো, যেই সেই, মানে কিছুই হয়নি, যেরকম ছিল ঠিক সেরকমই আছে। কিছুই হয়নি, পাকে নাই। তো আমাদের দেশের খেজুরগুলো পাকে, কিন্তু এই দেশের খেজুরগুলো পাকে না লবণ পানি দিলে। কারণ এটার জাত এবং ওইটার জাত আকাশ পাতাল পার্থক্য, সব কিছুই পার্থক্য। অনেক কিছুই ভিন্নতা আছে। এই যে খেয়ে দেখবো কেমন লাগে। মিষ্টি আছে তবে কষ, প্রচুর পরিমাণে কষ।